ওম শান্তি। ওম নমো শিবায়। আজকের বরদান, মাস্টার বীজরূপ ভব। বিশ্লেষণ। এখনই যদি অর্ডার হয় কি 5 মিনিটের জন্য সর্বব্যর্থ সংকল্প একেবারে সমাপ্ত করে বীজরূপ পাওয়ারফুল স্থিতিতে এক রস অবস্থায় স্থিত হয়ে যাও, সেটা কি অভ্যাস হয়েছে? এই অভ্যাস তখনই হবে যখন প্রথমে ব্যর্থ সংকল্পগুলোর সমাপ্তি করতে পারবে, কারণ দোলাচল ব্যর্থ সংকল্পের দ্বারাই তো হয়ে থাকে। ব্যর্থ সংকল্প সমাপ্ত করার জন্য সংগঠনকে পাওয়ারফুল এবং একমত বানাতে হবে। যতক্ষণ পর্যন্ত সংগঠনে এই প্র্যাকটিস নেই, ততক্ষণ পর্যন্ত সিদ্ধি প্রাপ্ত হবে না, অর্থাৎ মাস্টার বীজরূপ অবস্থা প্রাপ্ত হবে না। তো আজকে আমরা বরদানে কি জানলাম? বাবা বলছে মাস্টার বীজরূপ অবস্থা হতে গেলে আমাদের সম্পূর্ণরূপে ব্যর্থ থেকে মুক্ত হয়ে যেতে হবে, কারণ মাস্টার বীজরূপ মানে বাবা সমান। বাবা কেমন? বীজরূপ অবস্থায় নিজের সমস্ত শক্তি গুণের অবস্থায় সদা একই রসে টিকে থাকে। তো আমাদেরও যদি সেই অবস্থাকে অনুভব করতে হয়, বাবার সমান সেই বীজরূপ অবস্থাতে যদি টিকে থাকতে হয়, এবং সেটা যখনই অর্ডার হয় তখনই সঙ্গে সঙ্গে, মানে এই মুহূর্তে যদি আমি আমাকে অর্ডার করি যে আমি 5 মিনিটের জন্য বীজরূপ অবস্থায় স্থিত হয়ে যাব, কিন্তু দেখা যায় যে সেই সময়তে অনেক রকম চিন্তা চলে আসে, মনের দোলাচল শুরু হয়ে যায়, কারণ আমাদের মনে এখনও অনেক রকম ব্যর্থ সংকল্প উৎপন্ন হতে থাকে। আর বাবা বলছে এই ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করতে গেলে আমাদের সংগঠনকে পাওয়ারফুল এবং একমত বানাতে হবে। মানে প্রত্যেকে আমরা যারা এই সংগঠনের সঙ্গে জুড়ে রয়েছি, একই মুরলি শুনছি, বাবার একই রকম ডাইরেকশন পাচ্ছি, এবং সবার বিভিন্ন নানা রকম মত কিন্তু এখানে কাজ করছে। সেই কারণে বহু রকম ব্যর্থ সংকল্প মনে এসে যায়। এটা কেন হচ্ছে, ও কেন এরকম করলো, এরকম হওয়া ঠিক নয়, এই ওই যে এত রকম আমাদের মন তো স্থির হয়নি, সব সময় কিছু না কিছু চলছে। সেই কারণে বাবা বলছে যে তোমরা বীজরূপ অবস্থায়, মানে মাস্টার বীজরূপ অবস্থায় তোমরা টিকে থাকতে পারবে না। আর বীজরূপ অবস্থাতেই বাবার শক্তিটা অর্জন করা যায়, বাবার থেকে সব কিছু প্রাপ্ত করা যায়। তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর এই বীজরূপ অবস্থা যে যত প্র্যাকটিস করতে পারবে, তার বুদ্ধির লাইনও ততটাই ক্লিয়ার হবে, এবং বাবা কি বলছে, বাবার টাচিংটাও অ্যাকিউরেটলি প্রাপ্ত করা সহজ হবে। মানে মনে হবে যেন বাবা বলছে আর আমি বুঝতে পারছি এরকমটা হতে চলেছে, বা এরকম ইশারা বাবার থেকে আমি প্রাপ্ত করলাম। তো বীজরূপ ভীষণ পাওয়ারফুল অবস্থা। আমরা সবাই মুরলি শুনি, বাবার কথা স্মরণ করি, সেগুলো আলাদা, কিন্তু বীজরূপ অবস্থায় টিকে থাকতে গেলে আমাদের সংগঠনকে পাওয়ারফুল করতে হবে, আর তার জন্য সবাইকে একমত হতে হবে। মানে আমাদের মধ্যে মত পার্থক্য যত কমতে থাকবে, ততই আমরা পাওয়ারফুল হতে থাকব। এর জন্য ড্রামাকে আমাদের সাক্ষী হয়ে সম্পূর্ণ অ্যাকসেপ্ট করতে হবে, সব কিছুকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে। তবেই আমরা সব কিছুকে ফুল স্টপ লাগিয়ে ব্যর্থকে সমাপ্ত করতে পারবো, আর নিজেরাও পাওয়ারফুল হয়ে পুরো সংগঠিত রূপে সবাই মিলে পাওয়ারফুল সংগঠন বানাতে পারবো।
যেমন ড্রামা অনুসারে বাবার তৃতীয় রথ নেওয়ার ছিল, বাবা নিয়েছে, কিন্তু আমরা একদল ভাই বোনেরা কী বলে যাচ্ছি, বাবা এরকম করতেই পারে না, বাবা তৃতীয় রথ নিতেই পারে না, এগুলো হতেই পারে না। তো এখানেও আমাদের মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে। আমরা বাবাকেও অ্যাকসেপ্ট করতে পারছি না, ড্রামাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো মতবিরোধ মানে তো আমাদের ব্যর্থ চলছে, একমত অবস্থায় আমরা আসতে পারছি না, আর সেখানে সংগঠনও শক্তিশালী হচ্ছে না। না, একই সংগঠনের মধ্যে কতগুলো মতামত তৈরি হয়ে গেল। তো এভাবে তো আমরা সম্পূর্ণতার কাছে কখনোই এগোতে পারবো না। আমাদেরকে পুরোপুরি বাবার উপরে নিশ্চয় রেখে, ড্রামার উপরে নিশ্চয় রেখে চলতে হবে। যা হচ্ছে, যেভাবে আমাদের সামনে সিন আসছে, সেটাকে আমরা অ্যাকিউরেটলি অ্যাকসেপ্ট করব, তবেই তো আমরা শক্তিশালী হব। যখন বাবাকেই অ্যাকসেপ্ট করতে পারছি না, বাবার কর্তব্যকে বুঝতে পারছি না, সেটাকে মানতে পারছি না, তাহলে বাবার সমান স্থিতিতে এক রস হয়ে সেই বীজরূপ স্থিতিতে কিভাবে আমরা টিকতে পারবো? ওম শান্তি। ওম নমঃ শিবায়।